29 নম্বর দেখে নাও, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ডে ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? 800 মিটারের এবার দুটোই সেতু বলা আছে, তাহলে আমি এখানটাও সেম জিনিস করতে পারি। স্পিড ইজ ইকুয়াল টু, যখন 800 মিটারকে করছে তখন 800 প্লাস এল বাই 100 সেকেন্ড লাগে, আর যখন 400 মিটারকে করছে তখন 400 প্লাস এল বাই 60 সেকেন্ড লাগে। তো ট্রেনের দৈর্ঘ্য আমাকে কাছে চেয়েছে এল এর মান। তো এই দুটো নিয়ে কাজ করলে আমার হবে 0 0 কেটে দাও, 2 3 6, 2 5 10। তো কোনাকুনি গুণ করলে 5 4 20, 2000 প্লাস 5L ইজ ইকুয়াল টু 2400 প্লাস 3L, অর্থাৎ 2L ইজ ইকুয়াল টু 400। দ্যাট মিন্স L ইজ ইকুয়াল টু 200। তো লেন্থ হয়ে যাচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে কত? 200। একটি ট্রেন 12 সেকেন্ডে ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? 12 সেকেন্ড আর 16 সেকেন্ডে এত এত মিটার স্টেশনকে অতিক্রম করে। তো আগের মতনই কোশ্চেন, স্পিড ইজ ইকুয়াল টু 108 মিটার প্লাস ট্রেনের লেন্থ, সময় লাগে 12 সেকেন্ড, 164 মিটার প্লাস ট্রেনের লেন্থ বাই সময় লাগে 16 সেকেন্ড। ঠিক আছে, তো ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, এই দুটো দিয়ে কাজ হবে। তো 4 4 16, 4 3 12, 4L 4 দিয়ে করলে গুণ করলে 432 প্লাস 4L ইজ ইকাল টু 3 4 12, 2 হাতে থাকলো 1, 16 3 48 আর 1 49, 492 প্লাস 3L। তো এটা বিয়োগ হলে এখান থেকে L ইজ ইকুয়াল টু আমার কত আসবে? 60 চলে এলো অ্যান্সার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে 120 কিমি বেশি অতিক্রম করেছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? তো এটাকে আমরা রেশিও মেথড দিয়ে করব। S1 বাই S2 হচ্ছে 50 বাই 60, অর্থাৎ 5/6। আর ডিস্টেন্স স্পিডের যে রেশিও হয়, ডিস্টেন্স ট্রাভেলের রেশিও সেম হয়, আমি এর আগে বলেছি অনেকবার, এটা হচ্ছে 5:6 হবে। অর্থাৎ বলা ছিল যে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটার থেকে 120 কিমি বেশি অতিক্রম করে। এখানে দেখছি আমি 1 ইউনিট বেশি অতিক্রম করে, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 120 কিমি। তাহলে বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো স্থান দুটির মধ্যে যদি দূরত্ব আমাকে বের করতে হয়, তাহলে দেখো টোটাল দূরত্ব কতটা ট্রাভেল হচ্ছে। এই ট্রেনটা এত ট্রাভেল করছে, এই ট্রেনটা এত, আলটিমেটলি দুজনে মিলে 6 আর 5 11 ইউনিট ট্রাভেল করছে। তাহলে 11 ইন্টু 120 আমাদের হবে অ্যান্সার। 12 1 12, 2 হাতে থাকলো 1, 12 1 12 1 13। তো 1320 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ডে ও 12 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? দুটো ট্রেন যথাক্রমে একটি প্রথম পোস্ট একটা, তাহলে এখানে দেখো দুটো ট্রেনের ভিন্ন একই দৈর্ঘ্য দুজনের এক, বাট স্পিড আলাদা বলা আছে। অর্থাৎ প্রথম ট্রেনের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে তার একজন ব্যক্তিকে বা একটি পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে প্রথম ট্রেনের ক্ষেত্রে তার দৈর্ঘ্য হয়ে যাবে কি? স্পিড ইন্টু টাইম। স্পিড মানে তার স্পিড কত, আমরা এখানে আমাদেরকে দেওয়া আছে কি স্পিড? না, স্পিড দেওয়া নেই প্রথম ট্রেনের, তাহলে প্রথম ট্রেনের স্পিডকে আমি S1 ধরতে পারি, টাইম লাগে 18 সেকেন্ড। আর পরবর্তী ট্রেনেরও লেন্থ হচ্ছে L, আর তার ক্ষেত্রে স্পিডকে S2 ধরলে তার সময় লাগে 12 সেকেন্ড। তো এই তো দুটোই তো L এর মান, তাহলে আমি এখান থেকে S1 ইন্টু 18 ইজ ইকুয়াল টু S2 ইন্টু 12 করতে পারি, অর্থাৎ S1 বাই S2 এর যে অনুপাত সেটা 12/18, অর্থাৎ 2:3 হয়ে গেল, মানে গতিবেগের অনুপাত। তাহলে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে সেটা আমাকে বের করতে বলেছে, যে তারা যদি পরস্পরকে অতিক্রম করতে তাদের কত সময় লাগবে। তাহলে মনে করো যদি তারা পরস্পরকে অতিক্রম করতো, তাহলে টাইম কি হতো? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বলতে সেক্ষেত্রে দুজনের যে লেন্থ সেগুলো যোগ হতো, সেটা টোটাল ডিস্টেন্স হতো। আর স্পিড কি হতো? যেহেতু ভিন্ন দিক থেকে বিপরীত দিক থেকে আসছে, তাই স্পিডগুলো তাদের যোগ হতো। তো এখানে L1 প্লাস L2 তো থাকলোই। আমি এখানে এক কাজ করতে পারি, প্রথম দেখো L1 প্লাস L2 তো বলে কিছু হবে না, কারণ দুজনেরই লেন্থ সমান, তাহলে আমি এখানে 2L লিখতে পারি। আরেকটা জিনিস দেখো, নিচে আমার S1 প্লাস S2 আছে, ঠিক? তো এই যে S1 প্লাস S2 আছে, তো S1 এর পরিবর্তে এখান থেকে তোমরা কি লিখতে পারো? এখান থেকে তোমরা লিখতে পারো L, মানে L/18। S1 ইজ ইকুয়াল টু L/18, আর এখান থেকে S2 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি L/12। এখানে এই পার্টটুকু করার আমাদের প্রয়োজন পড়বে না, আমরা এভাবে পুট করে দিতে পারবো। তাহলে এখানে যদি আমি পুট করি L/18 আর L/12,
তাহলেই আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে, কারণ এলগুলো কমন নিলে কাটা যাবে। 2 ডিভাইডেড বাই এখানে 18 আর 12 যদি আমি করি লসাগু 36, 18 2 36, 12 3 36, অর্থাৎ 2 ইন্টু 36 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হলো টাইম। ঠিক আছে, তো এটার অ্যান্সার কত আসছে আমরা করে দেখি। তাহলে 36 2 হচ্ছে 72 বাই 5, তাহলে 5 1 5, 5 4 20, অর্থাৎ 14.4 সেকেন্ড এটা আমাদের অ্যান্সার এখান থেকে আসবে। 33 নাম্বার দেখো, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টকে এত এত সেকেন্ড অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। অর্থাৎ এখানে দুজনের লেন্থ যেমন আগে বলে দেওয়া ছিল না, এখানে দুজনের লেন্থ বলে দেওয়া আছে। তো প্রথম ট্রেনের ক্ষেত্রে স্পিড কত হবে, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স তো সে 120 মিটারই ট্রাভেল করবে বাই 10 সেকেন্ড, এটা হলো প্রথম ট্রেনের স্পিড। আর দ্বিতীয় ট্রেনের স্পিড কি, সেও 120 মিটার যাবে, মানে নিজের লেন্থ তাই যাবে, কারণ টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে, ডিভাইডেড বাই 15। তাহলে 15 ইন্টু 15 8 120, আর 10 12 120। তো দুজনের স্পিড আমি পেয়ে গেলাম। তাহলে তারা পরস্পরকে যখন অতিক্রম করবে তখন টাইম কত লাগবে, টোটাল লেন্থ ডিস্টেন্স কত হয়ে যাবে, 120 আর 120 240। আর সেক্ষেত্রে স্পিড কত হয়ে যাবে, স্পিড হয়ে যাবে 12 প্লাস 8। তাহলে যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে 240 বাই 20, অর্থাৎ 12 সেকেন্ড, 12 সেকেন্ড সময় লাগবে। একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ডে ও 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। ঠিক, তো একই কোশ্চেন বুঝতে পারলে একই দিকে, এবারে আমি ট্রেনগুলো একই দিকে গতিশীল আছে, তো আমরা একটু আগে যেভাবে করলাম সেভাবে করতে পারি। যে সমান দৈর্ঘ্য যেহেতু বলা আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এল ইজ ইকুয়াল টু, আমি প্রথম ট্রেনের স্পিডকে S1 যদি ধরি, তাহলে S1 ইন্টু 4 সেকেন্ড, আর হচ্ছে গিয়ে পরেরটাকেও এর দৈর্ঘ্যকেও যদি এল, কারণ সমান দৈর্ঘ্য বলা আছে, এখানে S2 ইন্টু 5 সেকেন্ড। এই জিনিসটা দাঁড়ালো, অর্থাৎ S1 ইজ ইকুয়াল টু L/4 বলতে পারবে, আর S2 ইজ ইকুয়াল টু L/5 বলতে পারবে। তাহলে এরা যদি পরস্পরকে অতিক্রম করে তাহলে টাইম কত লাগবে, টোটাল ডিস্টেন্স তো হয়ে যাবে দুজনের লেন্থের সমষ্টি, অর্থাৎ 2L। আর এখানে যে স্পিড হবে সেটা, যে রিলেটিভ স্পিড হবে সেটা মাইনাস হবে, কারণ তারা একই দিকে গতিশীল। আর একই দিকে গতিশীল যেহেতু এই ট্রেনটা 4 সেকেন্ডে ক্রস করে আর এ 5 সেকেন্ডে, তার মানে এর স্পিড বেশি, এটুকু আমরা বুঝতে পারছি। অর্থাৎ L/4 মানে S1 মাইনাস S2, অর্থাৎ L/4 মাইনাস L/5। এলগুলো কমন নিয়ে আলটিমেটলি কাটা যাবে, নিচে 4 আর 5-এর লসাগু হলো 20, 5 মাইনাস 4 মানে 1, তাহলে 20 পাল্টি খেলে 40 সেকেন্ড। দুটি ট্রেন যথাক্রমে 72 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডে অতিক্রম করলো। পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে। তো এখানে দেখো দুজনের স্পিড দেওয়া আছে, টাইম দেওয়া আছে, লেন্থ দেওয়া নেই। তাহলে প্রথম ট্রেনের লেন্থকে আমি যদি L1 বলি, তাহলে লেন্থ ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু বা লেন্থ ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো প্রথম জনের স্পিড তো 72 কিলোমিটার, 5/18 দিয়ে গুণ করবো মিটার পার সেকেন্ড করার জন্য, আর টাইম লাগে 5 সেকেন্ড। সিমিলারলি L2 ইজ ইকুয়াল টু আমি বলবো 54 ইন্টু 5/18, টাইম লাগে 6, 18 3 54, 18 4 72, 25 4 100 হচ্ছে এর লেন্থ, আর 5 3 15 6 90 মিটার হচ্ছে এটার লেন্থ। তো দুজনের লেন্থ পেয়ে গেলাম। এবার দুজনে যদি পরস্পরকে অতিক্রম করে তাহলে টাইম লাগবে কি, লেন্থের সমষ্টি, অর্থাৎ 100 প্লাস 90 ডিভাইডেড বাই, তারা যেহেতু পাশাপাশি সমান্তরালে পরস্পরের অভিমুখে এসেছে, অর্থাৎ বিপরীত দিকে, তো অপোজিট ডিরেকশন, সেই জন্য এখানে নিচে তার স্পিডগুলো প্লাস হয়ে যাবে। তো স্পিডগুলো কত কত, 72 প্লাস 54, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আমাকে করতে হবে, তাই 5 আর 18 দিয়ে গুণ, 5/18 দিয়ে গুণ, 18টা উপরে গেল পাল্টি খেয়ে, 190 ইন্টু 18 ডিভাইডেড বাই 72, 4 আর 2 6, 7 5 12, ওকে, ইন্টু 5। তাহলে 5 দিয়ে করলে 5 3 15, 5 36, ঠিক আছে। আর এখানে কাটাকাটি করলে 6 6 36, 6 2 12, 6 1 6, 3 7 21, 3 6 18, 6 6 36/7, দ্যাট মিনস 7 5 35, 5 পূর্ণ এখানে 36 বাই 5 পূর্ণ 7 5 পূর্ণ 1/7 অ্যান্সার আসছে আমার। এখানে 5 পূর্ণ 3/7 আছে, ওকে। এখানে কাটাকাটিটা একটু ভুল করেছিলাম, 5 3 15, 5 8 40, অর্থাৎ 38 হবে এখানে আমাদের। আর
তারপরে যদি কাটাকাটি করি তো 6 দিয়ে তো কাটা যাবে না 38কে, এখানে ক্যান্সেলেশনটা নিচে আমরা করি। 38 উপরে বাঁচলো ইন্টু আমার বাঁচলো 18 আর নিচে হলো 126 বাঁচলো। তো এটাকে কাটাকাটি যদি করি তাহলে 6 3 18 আমি কাটতে পারি, 6 2 12, 6 1 6, 21, নিচে থাকছে 3 7 21। তো 7 পাচ্ছে 35 পূর্ণ 3/7, এটা হচ্ছে অ্যান্সার, এত সেকেন্ড। তো পরে কোশ্চেন। তো দেখো এরপরে যেটা আমাদের কাছে আছে সেটা আছে কি, সেটা হচ্ছে আমাদের কাছে আছে কোশ্চেন নাম্বার 36। তো কোশ্চেন নাম্বার 36-এ যেটা বলেছে দুটি ট্রেন যথাক্রমে 108 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তো এই প্রথম ট্রেনটা, দুটো ট্রেন ছিল, এই স্পিডে যাচ্ছে। ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে এবং 12 সেকেন্ডে অতিক্রম করতে পারে, অর্থাৎ প্রথম টেলিগ্রাফ পোস্টটিকে এই ট্রেনটা 10 সেকেন্ডে অতিক্রম করে এবং দ্বিতীয়টাকে এই ট্রেনটা 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রথম ট্রেনের যে লেন্থ, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হবে। তো প্রথম ট্রেনের স্পিড 108 দেওয়া আছে, যাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড হবে, আর তার সময় লাগে 10 সেকেন্ড। এটা হলো প্রথম ট্রেনের লেন্থ বা দৈর্ঘ্য। তো 18 দিয়ে কাটলে 6 কাটবে, 6 পাচ্ছে 30, 300। তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 300 মিটার। এবং দ্বিতীয় ট্রেনের কথা যদি বলি লেন্থ 2, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, টোটাল তার যে স্পিড হচ্ছে কত, 72 ইন্টু 5/18। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, তার বা স্পিডকে আমরা মিটার প্রতি সেকেন্ড করলাম, আর টেলিগ্রাফ পোস্টটিকে অতিক্রম করতে তার 12 সেকেন্ড লাগে, তাহলে লেন্থ হয়ে যাবে এত মিটারের। তো 18 4 72, তো এখানে কত হলো, 5 4 20, 12 2 24, অর্থাৎ 240 মিটার। তো দুটো ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার বলেছে এই ট্রেন দুটো যদি পরস্পরকে অতিক্রম করে তাহলে কত সময় লাগবে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে হয়ে যাবে দুজন ট্রেনের যে লেন্থ সেটার সমষ্টি, অর্থাৎ 300 প্লাস 240 বাই হয়ে যাবে তাদের স্পিড কি, একই লাইনে সমান্তরাল লাইনে একই দিকে যাচ্ছে বা একই অভিমুখে যাচ্ছে, তাই স্পিডগুলো হবে মাইনাস। এবার স্পিডগুলো মাইনাস, অর্থাৎ 108 মাইনাস 72, কিন্তু এটা তো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, এটাকে মিটার প্রতি সেকেন্ড করতে হবে, তাই 5/18 দিয়ে গুণ। তো 108 থেকে 72 বাদ দিলে কত হবে, 2 এর পরে 6 8, 36 হচ্ছে, 36 ইন্টু 5/18, তাহলে 18 2 36, অর্থাৎ 5 2 10, এত সেকেন্ড লাগার কথা। তাহলে 300 আর 202 কত হলো, 540। তো 540/10, তার মানে 54 সেকেন্ড আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি আছে, 37 নম্বর কোশ্চেন বলছে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে যথা 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে? 150 মিটার দৈর্ঘ্যের ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের সেতুকে 30 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা স্পিড, ট্রেনের যে স্পিড ইজ ইকুয়াল টু বলতে পারি টোটাল ডিস্টেন্স, মানে 150 মিটার প্লাস 500 মিটার, কারণ ট্রেনের দৈর্ঘ্য আর যে প্ল্যাটফর্ম সেতুর দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য সমষ্টি, টোটাল সময় লাগে 30 সেকেন্ড। এটা হয়ে যাবে এত মিটার প্রতি সেকেন্ড স্পিড প্রথম সেই ট্রেনটির, অর্থাৎ 500 কে 650, তো 650/30 মিটার প্রতি সেকেন্ড। তো 0 0 কাটলে 65/3 মিটার প্রতি সেকেন্ড। এটা আমাদের হয়ে গেল কি, ওকে, এটা আমার দাঁড়িয়ে গেল যে স্পিড কত ট্রেনটির। এবার বলছে এই ট্রেনটি 370 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে তাহলে কত সময় অতিক্রম করবে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যখন 370, তখন টোটাল ডিস্টেন্স হলো ট্রেনের লেন্থ প্লাস 370 ডিভাইডেড বাই, এবার আমরা স্পিড করব এখানে, অর্থাৎ 65/3, তাহলে এত সেকেন্ড আমার উত্তর চলে আসবে। তাহলে 3 আর 1 400, ঠিক 400, 520 আমার এখান থেকে এলো, ইন্টু 3 উপরে গিয়ে নিচে 65, এত সেকেন্ড। 13 পাচ্ছে 65, 13 4 52, অর্থাৎ 40, 5 8 40, অর্থাৎ 8 3 24 সেকেন্ড। তাহলে 24 সেকেন্ড টাইম লাগছে। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সময় অতিক্রম করবে? 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ড অতিক্রম করে, অর্থাৎ ট্রেনের স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স মানেই হচ্ছে ট্রেনের লেন্থ বাই টাইম হচ্ছে 15 সেকেন্ড। যখন আমাদের শুধু লোক থাকে তখন শুধু ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই আমার ডিস্টেন্স হয়ে যায়। তাহলে 5 3 15, 5 20 100, এটা হলো কি স্পিড, এত মিটার প্রতি সেকেন্ড।
এবার এই ট্রেনটি যদি 300 মিটার দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করে তাহলে সময় কত লাগবে? তো যখন সেতু হয়ে গেল তখন দৈর্ঘ্যের সাথে সেতুর দৈর্ঘ্যটা যোগ করে দেবো, ডিভাইডেড বাই যে স্পিড আমি বের করলাম 20/3, এটা বসিয়ে দিলে এত সেকেন্ড আমার টাইম আসবে। তাহলে 300 আর 1 কত, 400 ইন্টু 3/20 সেকেন্ড। তাহলে 20 তে তো 400 হয়, আর 20 60 হয়, 60 সেকেন্ড। তো এটা হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 39 নম্বর কি বলা আছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড আর 11 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? একটা ট্রেন আছে এবং ট্রেনের পাশ দিয়ে একই অভিমুখে যাচ্ছে দুজন ব্যক্তি, একজনের স্পিড 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং একজনের 5 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রথম ব্যক্তিটিকে ট্রেনটি 10 সেকেন্ড এবং দ্বিতীয় ব্যক্তিকে 11 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? তো দুটো ক্ষেত্রেই তো ট্রেনের গতিবেগ তো কোনো পরিবর্তন হবে না, তো আমি লিখতে পারি গতিবেগ ইজ ইকুয়াল টু কি, আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স বলতে কি ট্রেনের লেন্থ, দু ক্ষেত্রেই ট্রেনের লেন্থ ডিস্টেন্স বলতে ট্রেনের দৈর্ঘ্য হবে, ডিভাইডেড বাই প্রথম ক্ষেত্রে টাইম আমার লাগে কত। আচ্ছা একটা জিনিস এখানে আমি যদি বলি লেন্থ, তা দুজনের ট্রেন দুটো তো লেন্থ ইকুয়াল, একটু আগে আমরা এখন করেছিলাম। তো লেন্থ বা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, অর্থাৎ এখানে যে স্পিডটা হবে সেটা রিলেটিভ স্পিড হবে, আর যেহেতু একই দিকে যাচ্ছে ট্রেন এবং ব্যক্তিগুলো তাহলে স্পিডটা মাইনাস, অর্থাৎ ট্রেনের স্পিডের থেকে ব্যক্তির স্পিডকে আমি করে দিলাম মাইনাস, ইন্টু স্পিড ইন্টু টাইম। টাইম কত দেওয়া আছে আমার কাছে, টাইম প্রথম ক্ষেত্রে বলেছে 10 সেকেন্ড, এটাও হচ্ছে ট্রেনের লেন্থ। ঠিক একই রকমভাবে আমি যদি বলি যখন দ্বিতীয় ব্যক্তিটিকে ক্রস করছে তখন যে ট্রেনের স্পিড মানে রিলেটিভ স্পিড সেটা s-5, আর এতে পরে আমার টাইম লাগছিল মানে ট্রেনটির টাইম লাগছে 11 সেকেন্ড। তো এই দুটোই হচ্ছে ট্রেনের লেন্থে বেরোলো। তো এই দুটোকে যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে তাহলে আমি পাচ্ছি কত, 10s-30, আর এখান থেকে পাচ্ছি আমি 11s-55। ওকে, তো এতে পরে আমার লাভ কী হলো, এখানে দেখো 30 যদি তুমি 10s আর 11s বিয়োগ করলে s পাচ্ছি, আর এদিকে 25 পাবো বিয়োগ করার পরে, অর্থাৎ s ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল কত, 25 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার তোমরা বলতে পারো স্যার এখানে তো আমরা স্পিড, এই যে টাইম, এই যে স্পিডগুলো এগুলো তো কিলোমিটারে নিলাম, আপনি তো এগুলো তো কিলোমিটারে নিলাম, ঠিক আছে, কিন্তু সময়টাকে সেকেন্ডে নিলাম। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হতো সময়টাকে ঘন্টায় প্রকাশ করে নিতে হতো। তো সময় সেকেন্ডকে ঘন্টা করতে গেলে 3600 দিয়ে ভাগ দিতে হয়, কিন্তু বোথ সাইড থেকে 3600গুলো কাটাই যাবে, তাই করার প্রয়োজন পড়ে না, আদারওয়াইজ রুল অনুযায়ী আমাদের করতে হয়। তাহলে পরেই আমাদের যে উত্তরটা সেটা কিলোমিটারে আসছে। তাহলে ট্রেনের গতিবেগ আমাদের বেরিয়ে গেল কত, 25 কিলোমিটার প্রতি ঘন্টা। পরবর্তী কোশ্চেন 40 নম্বর দেওয়া আছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার প্রতি সেকেন্ড এবং 5 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ড 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? ঠিক একই রকমভাবে কোশ্চেন, লেন্থ ইজ ইকুয়াল টু, প্রথম ক্ষেত্রে ট্রেনের স্পিডকে যদি s ধরি তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে s-4 যেহেতু একই অভিমুখে যাচ্ছে, ইন্টু টাইম হচ্ছে 8 সেকেন্ড। পরবর্তী কেসের ক্ষেত্রে হচ্ছে s-5, টাইম লাগছে 10 সেকেন্ড। তো এই দুটোকে যদি ক্যালকুলেট করি তাহলে 2 4 8 আর 2 5 10, অর্থাৎ 4s-16 ইজ ইকুয়াল টু 5s-25, অর্থাৎ s ইজ ইকুয়াল টু 9। তো s এর মান যদি 9 আসে, আমার কাছে চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য কত। তো লেন্থ আমার যদি বের করতে যাই এখান থেকে, এখানে যদি আমি পুট করে দিই তাহলে s এর জায়গায় 9, তাহলে 9 - 4 ইন্টু 8, তাহলে 9 থেকে 4 চলে গেলে 5, 5 8 40 মিটার। ঠিক, তো এটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে এখান থেকে ব্যাপারটা, তো 40 মিটার। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে, একটি ট্রেন রেল লাইনের মানে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে, ঠিক আগের কোশ্চেনগুলো এবার বিপরীত অভিমুখে বলেছে, দুজন ব্যক্তি যাচ্ছেন, একজন 5 মিটার প্রতি সেকেন্ডে এবং একজন 10 মিটার প্রতি সেকেন্ডে, এদেরকে ক্রস করতে 8 মিনিট এবং 6 মিনিট সময় লাগে ট্রেনটি, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তো সেম কেসই হবে এখানেও, লেন্থ ইজ ইকুয়াল টু ট্রেনের স্পিড s, কিন্তু এখানে যে স্পিডগুলো হবে সেগুলো রিলেটিভ স্পিড হবে এবং সেটা প্লাসে হবে কারণ বিপরীত দিকে যাচ্ছে, তাই s+5 ইন্টু টাইম লাগে 8 মিনিট, এখানে মিনিট বলা আছে, কোনো প্রবলেম নেই, এটা মিটার পার সেকেন্ডের মিনিট আছে ঠিকই, মিনিটকে সেকেন্ড করতে গেলে বা মিনিটকে যদি সেকেন্ড করতে নিতাম তাহলে 60 দিয়ে ভাগ দিতে হতো, আলটিমেটলি দুপাশে 60গুলোই কাটা যাবে, তাই এই অঙ্কটার ক্ষেত্রে ওরকম প্রয়োজন পড়ে না। পরবর্তী ক্ষেত্রে যেটা স্পিড হবে রিলেটিভ সেটা হচ্ছে s+10, আর এই ক্ষেত্রে টাইম লাগে 6 মিনিট। তো এই দুটোকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখান থেকে তো কাটাকাটি করতে পারি, 2 4 8 2 3 6, অর্থাৎ 4s+20 ইজ ইকুয়াল টু 3s+30।
অর্থাৎ এস ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ যে স্পিড সেটা বেরিয়ে গেল আমার 10 মিটার পার সেকেন্ড, তুমি বলতে পারো 10 মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে ট্রেনের স্পিড, কিন্তু চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে যে কোনো একটার মধ্যে পুট করো, কারণ এই দুটোই হচ্ছে আমাদের ট্রেনের লেন্থ। তো যেখানে ইচ্ছা পুট করে, তো সাপোজ এখানেই পুট করে দিই, তো এসের মান যদি 10 হয় তাহলে 10 আর 10 হচ্ছে 20, তাহলে 20 ইন্টু 6 অর্থাৎ 120 মিটার, এটা হয়ে গেল ট্রেনটির দৈর্ঘ্য। 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে তাকে 5 সেকেন্ড অতিক্রম করে, দুটোগামী ট্রেনটির গতিবেগ কত? তো এখানে দুটো ট্রেনের মধ্যেই কারো গতিবেগ আমাদেরকে দেওয়া নেই। তো যাই হোক, আমি যদি দ্রুতগামী ট্রেন, যেটা দ্রুতগামী অর্থাৎ ফাস্ট আর কি, ফাস্ট অ্যান্ড স্লো, আর যেটা ধীর বলতে পারি, এর স্পিডকে তুমি মনে করো S1 মানলে, আর এর স্পিডকে যদি আমি S2 মানি, ঠিক আছে? তো এই দুটো ক্ষেত্রে আমি যদি দুটো স্পিডকে এইভাবে করে ধরে নিই, তাহলে কিভাবে বলছে যে 120 মিটার, ওকে, তো এক্ষেত্রে এবং 5 সেকেন্ডে, ওকে। তো দেখো, প্রথম ক্ষেত্রে যখন তারা বিপরীত দিকে যাচ্ছে তখন আমাদের কি হয়, স্পিডগুলো প্লাস হয় রিলেটিভ স্পিডের, অর্থাৎ আমি বলতে পারি S1 প্লাস S2, এটা রিলেটিভ স্পিড, ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স তো দু ক্ষেত্রেই কি, দুজনের যে লেন্থ সেটার সমষ্টি, অর্থাৎ 120 প্লাস 90 হবে। আর যখন বিপরীত দিকে যাচ্ছিল তখন ট্রেনটিকে ক্রস করতে 5 সেকেন্ড লাগে, তাহলে ডিভাইডেড বাই 5, এটা হলো S1 প্লাস S2 এর মান, অর্থাৎ 210 হচ্ছে এখান থেকে। তো 210 বাই 5 অর্থাৎ 5 4 20, 5 2 10, 42 বেরোলো, 42 মিটার প্রতি সেকেন্ড, ওকে। আর যখন একই দিকে যাচ্ছে তখন S1 মাইনাস S2, অর্থাৎ বৃহত্তম গতিশীল দ্রুতগতি ট্রেনের গতিবেগ মাইনাস ধীরগামী ট্রেনের গতিবেগ, এটা মাইনাস হয় রিলেটিভ স্পিডটা যখন একই দিকে যায়, এবং সেক্ষেত্রেও ডিস্টেন্স হচ্ছে টোটাল 210 হবে, কিন্তু টাইম লাগে সেক্ষেত্রে 70 সেকেন্ড। তাহলে এখানে 3, অর্থাৎ দ্যাট ইজ ইকুয়াল টু 3 আমার দাঁড়ালো এত মিটার প্রতি সেকেন্ড। তো এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে S2গুলো আমার কাটা যায়, 2S1 এর মান আমি পাই 45, ঠিক আছে, 42 আর 3 45। তো এখান থেকে তাহলে S1 এর যেটা মান পাবো সেটা 45/2, কিন্তু এটা এলো মিটার প্রতি সেকেন্ডে, আর আমাদের কিলোমিটার প্রতি আওয়ার বা কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে। তাহলে 45/2 কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে আমাদের কি করতে হয়, উল্টো, অর্থাৎ 18/5 দিয়ে আমরা গুণ দিই। তো 2 9 18 আর 5 9 45, অর্থাৎ 9 9 81 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে স্পিড দ্রুতগামী ট্রেনের। 200 মিটার ও 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে 6 সেকেন্ড অতিক্রম করে, ধীরগামী ট্রেনের গতিবেগ কত? অর্থাৎ সেম কোশ্চেন আগের মতন করেই করতে হবে আমাদেরকে, অর্থাৎ তাড়াতাড়ি যদি করি তাহলে S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু 200 আর 160 মানে হচ্ছে 360, যোগ হয়ে যাবে তাদের দুটো লেন্থ, সেটাই হবে ডিস্টেন্স, ডিভাইডেড বাই যখন এটা কখন, যখন বিপরীত দিকে যাচ্ছে, তো বিপরীত দিকে গেলে টাইম লাগে 6 সেকেন্ডের, তাহলে 6 6 36 অর্থাৎ 60। আর যখন S1 মাইনাস S2 অর্থাৎ একই দিকে যাচ্ছে সেক্ষেত্রেও ডিস্টেন্স 360, বাট এক্ষেত্রে টাইম লাগে 30 সেকেন্ড অর্থাৎ 12। তো সেম জিনিস এবার আমাদেরকে কি করতে বলেছে, ধীরগামী ট্রেনের গতিবেগ, তাই আমরা এবার যোগ না করে বিয়োগ করব। তো বিয়োগ করলে সাইনগুলো চেঞ্জ হবে, এবার S1গুলো কাটা যাবে, আর এখানে আমি পাবো 2S2 ইজ ইকুয়াল টু 60 থেকে যদি 12 চলে যায় তাহলে 48, অর্থাৎ S2 এর মান হচ্ছে 24। তো এটা যেটা দাঁড়ালো 24, এটা তো মিটার প্রতি সেকেন্ড হলো। এবার এই মিটার প্রতি সেকেন্ডকে আমাকে কিলোমিটার প্রতি আওয়ার করার জন্য 18/5 দিয়ে গুণ দিতে হবে। তো এক কাজ করো, 18 দিয়ে গুণ করলে 18 4 72, 2 হাতে থাকে 7, 18 2 36 আর 7 হলো 43, ডিভাইডেড বাই 5। তো 5 দিয়ে করলে 5 8 40, 5 6 30, 5 4 20, অর্থাৎ 86.4 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে, গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে, ওকে। আর ট্রেনটির গতিবেগ কত? একটা নির্দিষ্ট গতিবেগে, অনেকে বলবে স্যার এগুলো শর্টকাট ট্রিক্স করুন, আমি এই ধরনের টাইম ডিস্টেন্স স্পিডের যে কোশ্চেনগুলো সেগুলো সত্যি কথা বলতে আমি কোনো রকম ট্রিক্স বা কোনো রকম সূত্র দিয়ে করি না, আমি বেসিক্স দিয়েই করি। টাইম ডিস্টেন্স কিছু কিছু জায়গায় আমি যেটা রেশিও মেথড শিখিয়েছিলাম, হয় আমি রেশিও মেথড অ্যাপ্লাই করি, আদারওয়াইজ আমি জেনারেল কনসেপ্ট দিয়ে বেসিক অ্যাপ্রোচ দিয়েই করি, ঠিক আছে, এবং তাতেই আমার সময় কম লাগে, কারণ আমি প্র্যাকটিস এতবার করেছি কোশ্চেনগুলোকে যে সেই কোশ্চেনটাকে যেটা হয়তো প্রথমবার করতে 2 মিনিট লাগতো সেটা বারবার প্র্যাকটিসে তুলতে সেটা 30 সেকেন্ড বা 1 মিনিট বা 45 সেকেন্ডের কাছাকাছিতে চলে
আসে এবং আমি এগুলোকে বেসিক পদ্ধতিতেই করি। ওকে, এবং সেই জন্য সেটাই তোমাদের শেখাচ্ছি। যদি তোমাদের সেটা মনে হয় ভালো তাহলে সেভাবে করে তোমরা শিখবে, আর যদি মনে হয় সে শর্টকাট ট্রিক্সে করান তাহলে সেটা আমার পক্ষে খুবই একদম ডাইরেক্ট ফর্মুলা এক একটা কোশ্চেনের জন্য, তো সেটা আমার পক্ষে পসিবল নয়, সেটা আমি বলে দিচ্ছি ক্লিয়ারলি। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিট একটি স্থান অতিক্রম করে। ওকে, আচ্ছা, একটা স্থান অতিক্রম করছে 30 মিনিটে, তাহলে সেই স্থানের যে ডিস্টেন্স, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম বলা আছে 30 মিনিট, এটা হলো ডিস্টেন্স। এবার বলছে গতিবেগ যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায়, অর্থাৎ এসের জায়গায় যদি গতিবেগ আমার S-10 হয়ে যায়, তাহলে যে এই স্থানটা ছিল সেটা অতিক্রম করতে 40 মিনিট সময় লাগবে। তাহলে যে ডিস্টেন্স ছিল অর্থাৎ S/30, এটাকেই যখন আমি এই স্পিডে কভার করছি, তাহলে এই যে সময়, কারণ এটা তো ডিস্টেন্স, তো ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম, এই টাইমটা 40। তো এই জিনিসটা দাঁড়ালো। জাস্ট এখান থেকে আমাদেরকে এবার ক্যালকুলেট করে যদি এসের মান আমি ক্যালকুলেট করতে নিই, তো 0 0 দেখো কাটবে এখান থেকে, কোনাকুনি গুণ করলে 4s - 40 ইজ ইকুয়াল টু 3s, অর্থাৎ এদিক থেকে এস হবে, 3s মাইনাস হলে এস ইজ ইকুয়াল টু 40। তো যে স্পিড সেটা আমার বেরিয়ে গেল কত, 40। তো ইজিলি আমি এখান থেকে বের করে এসের মান বের করতে বলেছিল, এসের মান আমি বের করে নিলাম। তো যখন আমি জেনারেল কনসেপ্টে করতে পারছি, এটা বোঝাচ্ছি বলে তোমাদের টাইম লাগছে, বাট এটা যখন পরীক্ষা আমি করবো এটা খুবই কম সময়ে 15-20 সেকেন্ডে হয়ে যাবে। তো এর জন্য আমার কোনো পার্টিকুলার ট্রিক্স জানার প্রয়োজন অন্তত পড়ে না। দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন 45। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে। গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে এত মিনিট। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো এখানে আমরা দেখে নিচ্ছি কি সেম জিনিস আগের মতনই ছিল, অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে আমার স্পিড ইন্টু 50। পরবর্তী ক্ষেত্রে যে স্পিডটা, সেটা স্পিড আমার 20 কিলোমিটার বেড়ে যাচ্ছে। এতে ফলে এই ডিস্টেন্সটাই ট্রাভেল করতে, অর্থাৎ D/S + 20, এই টাইমটা হচ্ছে আমার 37.5 মিনিট। তো ডি এর পরিবর্তে আমি তো S/50 লিখতে পারি, যেটা এখানে দেওয়া ছিল। তো দ্যাট মিনস S/50 ডিভাইডেড বাই S + 20 ইজ ইকুয়াল টু, এটা যদি পয়েন্ট তোলো তাহলে নিচে 10 আছে। তো কাটাকাটি আমরা করতে পারি কীভাবে, দেখো এটা 25 দিয়ে কাটতে পারি, 25 দিয়ে 50, আর 25 দিয়ে কাটলে এটা 25 15-তে 375। ওকে, 25 4 হচ্ছে 100, 4 3 12, 25 15। তো এখান থেকে 5 3 15, 5 2 10। তো এই অবধি কাটাকাটি গেল, কোনাকুনি গুণ করলে 2 2 4s ইজ ইকুয়াল টু 3s + 60, অর্থাৎ s ইজ ইকুয়াল টু 60। তো এসের মান আমি এবার 60 পেয়ে গেলাম, কিন্তু আমার কাছে চেয়েছে কি স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তো স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার, এটা আমার কাছে চেয়েছে। তো এখানে যদি আমি পুট করতে নিই d ইজ ইকুয়াল টু এসের মান 60 × 50, তো এটা আমার ডিস্টেন্স হওয়া উচিত। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, এই 50টা হচ্ছে আমাদের মিনিট ছিল। আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটাকে এভাবে করেছি যে এটা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি মিনিট ছিল, এটা যে স্পিডটা বেরোলো আমাদের ঘন্টায় বেরোবে, কিন্তু যেহেতু 20 কিলোমিটার প্রতি ঘন্টায় বেড়ে যায় বলা আছে, সেই জন্য আমি এই স্পিডটা ঘন্টায় নিয়েছিলাম, এটা মিনিটে নিয়েছিলাম। এটা এই কারণে আমি মিনিটে নিয়েছি, এটাকে আমি চাইলে এখানেও ঘন্টায় কনভার্ট করতে পারতাম, কিন্তু এটাকে আমি এই কারণেই মিনিটে নিয়েছি, কারণ জানি এদিকেও মিনিট থাকবে আর এটাও মিনিট, কাটাকাটি আমার চলে যাচ্ছে সেই কারণে। তো কিন্তু উত্তরটা যখন ফাইনালি আমি ডিস্টেন্স বের করছি, স্পিডের ক্ষেত্রে তো আমার এটা ঘন্টায় আসবে, এটা কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু আমি যখন ডিস্টেন্স বের করতে যাচ্ছি তখন এটা তো আমার কিলোমিটার প্রতি ঘন্টা আছে আর এটা আমার মিনিট আছে। তো মিনিটকে আমাকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তো 60 কাটা গেলে 50 দাঁড়াচ্ছে কিলোমিটার, এটা হবে আমাদের এখানটায় অ্যান্সার। নেক্সট কোশ্চেন 46। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিলোমিটার পথ অতিক্রম করে। গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে আমার 20 মিনিট কম সময় লাগে। ট্রেনটির প্রাথমিক বেগ কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটার একটা ফর্মুলাও আছে, সেই ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, তার আগে বেসিকটা তোমরা একটু দেখে নাও। 100 কিলোমিটার পথ অতিক্রম করে একটা ট্রেন। তো ট্রেনের যে স্পিড তো আমি জানি না, স্পিডটাকে তুমি এস মনে করি, তাহলে 100 কিলোমিটার পথ অতিক্রম করতে তার সময় কত লাগবে, এতটা, এই টাইমটা লাগবে। 100 কিলোমিটার পথ যদি অতিক্রম করতে হয় এত ঘন্টা লাগবে, ঠিক, যেখানে স্পিডটাকে আমি কিলোমিটার প্রতি ঘন্টায় নিচ্ছি, তাহলে এত ঘন্টা লাগা উচিত। এবার বলছে স্পিড তার 15 কিলোমিটার বেড়ে যায়, অর্থাৎ বর্তমানে স্পিড হচ্ছে S+15। তো এই স্পিডে যদি যায় তাহলে 100 কিলোমিটার অতিক্রম করতে তার সময় লাগবে কোনটা, এটা T2, এটা T1। তো এই যে আমার সময়টা, সেই সময়টা কম, আগের তুলনায় এই সময়টা কম লাগে 20 মিনিট। তাহলে আমি এক কাজ করতে পারি, 100/s মাইনাস 100/s + 15 ইজ ইকুয়াল টু 20, ঠিক। তো 20 দিয়ে আলটিমেটলি 20 পাচ্ছে, 100 এইভাবে কাটা যাবে, মানে 100 কমন নিয়ে কাটা যেত, আমি একবারে কাটলাম। তো 5 আবার এখান থেকে আমার কমন যায়, অর্থাৎ 1/s মাইনাস 1/s + 15 ইজ ইকুয়াল টু 1, বা এই 5টাকে পাল্টি খাওয়ালে নিচে 5।
তো এটাকে যদি ডাইরেক্ট ভ্যালুও পুট করে করতে পারো এখানটা, অথবা একটু ক্যালকুলেশন করতে পারো যে এস ইন্টু এস প্লাস 15 আর উপরে দাঁড়াবে 15 ইজুকাল টু 1/5, এরকম অঙ্ক এর আগে আমরা করেছি, অর্থাৎ এস ইন্টু এস প্লাস 15 ইজুকাল টু 75। তো এসের ভ্যালু এমন এখান থেকে পুট করবো অপশন থেকে, এটাকে সলভ করা যেতে পারে বাট সলভ করলে বড় হবে, তাই এসের ভ্যালু এমনভাবে পুট করবো যাতে আলটিমেটলি আমার এই পাশে 75 আসে। তো কত আসে আমার এখানে 75, তো এসের ভ্যালু আমি কত এখানে পুট করতে পারি। ওকে, আচ্ছা জাস্ট আ মিনিট, এখানে একটা জিনিস দেখবে, এই পাশে যেহেতু এগুলো সবগুলো আমাদের কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, বাট এটা আমাদের মিনিটে আছে, তাই এটাকে আমি ঘন্টায় করে নিতে হবে, কারণ এখানে তো কাটাকাটি যাওয়ার ব্যাপার নেই, তাই এখানে আমরা ঘন্টা করব। তো এখানে আমার একটা অলরেডি নিচে 60 আমার থেকে যাচ্ছে, তো 60 যেহেতু থেকে যাচ্ছে, তাহলে এখানে আলটিমেটলি 5 যখন এই পাশে আনবে এটা 300 হবে, নিচে হবে এখানে 300, আর তাহলে 300 ইন্টু 15 অর্থাৎ 15 3 এটা আমার হয়ে যাচ্ছে 4500। তাহলে এসের মান এখানে আমি এমনভাবে বসাবো যাতে গুণ করলে আমার 4500 আসে। তাহলে সেটা কত, আমি যদি এসকে 15 নিই তাহলে এসের মান 15 আর 15 15তে 30 অর্থাৎ 4500 হচ্ছে, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি কত 15। ওকে, কিন্তু দেখো যদি 15 আর 30 বসাও, 15 3 কত হয় 45, 450, বাট এখানে 4500 আছে। তো আমরা অপশান থেকে ভ্যালু যেহেতু পুট করব, নিজের থেকে না পুট করে, তাহলে অপশান থেকে যদি তোমরা 60 তুলে বসিয়ে দাও যে এসের মান 60 ধরো, তাহলে 60 আর এদিকে হবে 75, যেটা গুণ করলে আমাদের 4500 আসবে। তাহলে এসের ভ্যালু আমরা 60 নিচ্ছি, আর সেটাই আমাদের কাছে চেয়েছিল, অর্থাৎ অ্যান্সার হবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা প্রাথমিক বেগ। ওকে, 60 কিলোমিটার। পরবর্তী ক্ষেত্রে দেখো কোশ্চেন নাম্বার 47, আমি এগুলো এডিট করছি না কারণ অনেকগুলো মিস্টেক মাঝখানে হচ্ছে, এডিট করলে সেটাকে অনেকটা টাইম চলে যায়, তাই সেগুলো তোমরা নেগলেক্ট করো, আমি এডিটিং করছি না মাঝখানে। পরবর্তী কোশ্চেনগুলো 47 কি বলছে, একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 অংশ বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় নেয়, স্বাভাবিক বেগে চললে কত সময় নেবে। তো এটা আমরা টাইম ডিস্টেন্সের চ্যাপ্টার অলরেডি করে নিয়েছি, যে স্পিড 1/স্পিড 2, অরিজিনাল স্পিড যদি 11 হয় তাহলে যে পরবর্তী স্পিড সেটা হচ্ছে কমে যাওয়া স্পিড, সেটা হচ্ছে 7। এই স্পিডে যদি যায়, আচ্ছা এটা যদি স্পিডের রেশিও হয় তাহলে টাইমের রেশিও হয় 7/11, এটা আমরা জানি। এবার এটা যদি স্পিড হয়, এই স্পিডে গেলে তার 22 ঘন্টা লাগে, তো আমি দেখছি 11 ইউনিট লাগে, মানে 11 ইউনিট মানে 22 ঘন্টা, তার মানে 1 ইউনিট মানে 2 ঘন্টা। তাহলে বলছে স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা লাগতো, কত ঘন্টা সাশ্রয় হতো। তো স্বাভাবিক বেগে চললে তার সময় লাগতো কত, 7 ইউনিট অর্থাৎ 14 ঘন্টা। তাহলে 22 ঘন্টা থেকে 14 ঘন্টা বাদ দিলে কত, 8 ঘন্টা তার সাশ্রয় হতো। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটার সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি নেয়, ট্রেনটির গতিবেগ কত। 250 মিটার দৈর্ঘ্যের ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে যে সময় নেয়, তাহলে সেই সময় বলতে যদি আমি বলি যে সময়টা T1, তাহলে সেই T1 ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, তো ডিস্টেন্স তো 250 হবে কারণ টেলিগ্রাফ পোস্ট বলেছে, বাই স্পিড অর্থাৎ ট্রেনের স্পিড। পরবর্তী ক্ষেত্রে বলছে যে কিন্তু যদি সে একটা সেতুকে অতিক্রম করে যেটা 350 মিটারের, তাহলে সেক্ষেত্রে যে ডিস্টেন্স সেটা 250 প্লাস 350 হবে, ডিভাইডেড বাই টাইম কত লাগে। আচ্ছা টাইম এক্ষেত্রে স্পিড তো সেমই থাকবে, এসি থাকবে, তাই তো, কিন্তু এই যে সময়টা আর এই সময়ের মধ্যে ডিফারেন্স সেটা 42 বলেছে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে 42 সেকেন্ড সে বেশি নিচ্ছে এখানটায়, অর্থাৎ 3 2 5 আর 1 600/s, অর্থাৎ আমি বলতে পারি 600/s এই টাইমটা 250/s এই টাইমের থেকে বেশি, কত বেশি, 42 সেকেন্ড বেশি। তাহলে এগুলো তো আমাদের মিটার পার সেকেন্ডেই, এই যে উত্তরটা বেরোবে এখান থেকে এসে সেটা মিটার প্রতি সেকেন্ড আসবে, কারণ এগুলো মিটারে আর এটা সেকেন্ডে আমি নিয়ে করছি। তাহলে এখান থেকে যদি আমি দেখো 600 থেকে 250 চলে গেলে 350 হয়, 350/s ইজ ইকুয়াল টু 42। তো কাটাকাটি যদি করা যায় তো 7 6 42 50, 2 3 6 2 25, অর্থাৎ s ইজ ইকুয়াল টু 25/3 আমার দাঁড়ালো। ওকে, তো s ইজ ইকুয়াল টু 25/3 কি দাঁড়ালো, মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড, কিন্তু আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে, তাই 25/3কে 18/5 দিয়ে গুণ দিলে এটা কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। 3 6 18, 5 5 25, অর্থাৎ 5 6 30 কিলোমিটার প্রতি ঘন্টা। দুটি ট্রেন প্রতিটি 100 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিক থেকে গতিশীল দুটি ট্রেন দুজনেই মানে ল্যাঙ্গুয়েজটার একটু প্রবলেম আছে, 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিক থেকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেন দুটির প্রতিটির গতিবেগ কত করে আছে, গতিবেগগুলো বের করতে বলেছে। দুটি ট্রেন প্রতি 200 মিটার লম্বা সমান গতি, একটু ল্যাঙ্গুয়েজটা প্রবলেম মনে হচ্ছে, আমি চেষ্টা করছি করার। ওকে, তো দুটো ট্রেন যাদের যে লম্বা কত 200 মিটার করে, তারা সমান গতিতে বিপরীত দিক থেকে গতিশীল
সমান গতিতে বিপরীত দিকে গতি দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ড অতিক্রম করে, তাহলে আমি যদি এখানে বলি বিপরীত দিক যেহেতু, তাহলে তাদের যে গতিবেগগুলো সেগুলো প্লাস হবে। গতিবেগ ইজ ইকাল টু ডিস্টেন্স, দুজনেই 200 200 করে, তাহলে 200 প্লাস 200 বাই টাইম লাগে 10। ঠিক আছে, তো এখান থেকে S1 প্লাস S2 ইজ ইকুয়াল টু কত, 200 200 400 বাই 10 অর্থাৎ 40 আমার এখান থেকে অ্যান্সার আসছে 40 মিটার প্রতি সেকেন্ড। তো যেহেতু দুটো ট্রেনের সমান গতি বলা আছে, তাই S1 S2 না নিয়ে আমি 2S বলতে পারি ইজ ইকুয়াল টু 40, তার মানে S ইজ ইকুয়াল টু 20, তাহলে প্রতিটির গতিবেগ হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড, কিন্তু এটাকে কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে, তাই এটাকে আমরা 18 বাই 5 দিয়ে গুণ দেবো, তাহলে 5 4 20, 18 4 72, তাহলে প্রতি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা। 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তো দেখো, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়, আর এটা ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হয়। স্পিড 60 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, যেটাকে 5 বাই 18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড হবে, আর টাইম লাগে 30 সেকেন্ড। তো এখান থেকে পি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, দেখো 6 3 18, 6 5 30, 3 20 60, 5 5 25 2 50, অর্থাৎ 500 মাইনাস 200 অর্থাৎ 300। তো এটা আই থিঙ্ক আমি রিপিটেড কোশ্চেন এর আগে অলরেডি করে নিয়েছিলাম। 125 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 33 কিলোমিটার প্রতি ঘন্টা ও 39 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে। কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে? পরস্পরকে অতিক্রম করতে টাইম কত নেবে? তো টাইম ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স, দুজনের ট্রেনের লেন্থগুলোকে যোগ করে দাও, আর যেহেতু পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে অর্থাৎ বিপরীত দিক হচ্ছে ব্যাপারটা, অর্থাৎ গতিবেগগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ 33 প্লাস 39, কিন্তু এটা মিটার প্রতি সেকেন্ড করার জন্য 5 বাই 18 দিয়ে গুণ দেবো, তাহলে 30 30 60 70 72 হচ্ছে এখানটায়, 18 দিয়ে কাটলে 4 72, 4 পাচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড, ভাগ দিয়ে দিলে সেকেন্ড আমার অ্যান্সার আসবে। তাহলে 100 100 240 বাই 20, তো দ্যাট মিন্স 12 সেকেন্ড। কত? 12 সেকেন্ড। 52 নম্বর দেখো, একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত হবে? এটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে আর ট্রেনটির গতিবেগ চেয়েছে। তো এখান থেকে আমরা এক কাজ করতে পারি, লেন্থ ইজ ইকুয়াল টু, যেহেতু ট্রেনটার লেন্থও তো ইকুয়াল হবে, তো লেন্থ ইজ ইকুয়াল টু বা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। প্রথম ক্ষেত্রে লেন্থ ইজ ইকুয়াল টু কী হবে? স্পিড ইন্টু টাইম। তো স্পিড কত হচ্ছে প্রথমে আমরা তো জানি না, তো স্পিড ইন্টু টাইম কত লাগে? আচ্ছা, 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে, তো সেকেন্ড কেস, এটা হচ্ছে সেকেন্ড কেস, যখন ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে তখন লেন্থ ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম মানে হচ্ছে 10 সেকেন্ড। আর যখন সে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন লেন্থ প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু তার স্পিড ইন্টু টাইম 14 সেকেন্ড। এই দুটো হলো ব্যাপার। তো এখান থেকে এল এর মান কত? এস ইন্টু 10, সেটা এখানে পুট করে দাও, এস ইন্টু 10 প্লাস 50 ইজ ইকুয়াল টু এস ইন্টু 14, অর্থাৎ বলতে পারি ওপাশে নিয়ে গেলে 4s ইজ ইকুয়াল টু 50, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু 25 বাই 2, এস ইজ ইকুয়াল টু 25 বাই 2, অর্থাৎ ট্রেনের স্পিড হলো 25 বাই 2 কিন্তু মিটার প্রতি সেকেন্ডে, তাই এটাকে 18 বাই 5 দিয়ে গুণ দিলে কিলোমিটার প্রতি আওয়ার হয়ে যাবে। 2 9 18, 5 5 25, অর্থাৎ 9 5 45 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। যদি একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে, তবে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তো এখানে বলা ছিল ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, আর যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, এটাই আমার টোটাল ডিস্টেন্স হয়, ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হয়। স্পিড 90 দেওয়া আছে, ঠিক, তো 90 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তো ঘন্টাতেই থাকুক, কিন্তু উত্তর দেখো মিটারে চেয়েছে, তাই আমরা এটাকে মিটার পার সেকেন্ড করে নিই 5 বাই 18 দিয়ে গুণ দিয়ে, আর এটা 1 মিনিট টাইম লাগে, 1 মিনিটকে 60 সেকেন্ড আমরা করে নিচ্ছি। তো এখান থেকে এদের দুজনের লেন্থ তো সমানই বলা ছিল, তাহলে আমি 2l লেখো বা 2p লেখো, যা ইচ্ছা লিখতে পারো, কারণ দুজনের লেন্থ সমান, কিন্তু আমাদেরকে ট্রেনের দৈর্ঘ্যই চেয়েছিল, তাই আমি 2l করে নিলাম, p এর জায়গায় l পুট করে দিলাম। 18 5 90, তাহলে এখানে কত? 5 5 25, 6 150, 1500, অর্থাৎ এল ইজ ইকুয়াল টু 750, এটা হয়ে গেল লেন্থ। 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে? তো টাইম চেয়েছে, টাইম ইজ ইকুয়াল টু
ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স, 100 মিটারই হবে, যেহেতু স্তম্ভকে অতিক্রম করছে তাই ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটাই বসবে। ডিভাইডেড বাই হবে তার স্পিড, কিন্তু স্পিডটা আমার কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাই এটাকে 5/18 অর্থাৎ আলটিমেটলি 18/5 দিয়ে গুণ দেওয়া, 5/18 দিয়ে ভাগ দেওয়া বা যাই বলো আর কি। তো এই জিনিসটা করলে আমার সেকেন্ডে উত্তর আসছে। তো এখানে 50 2-এ কত হলো 100, 18 দুনা 36/5 সেকেন্ড, মানে 5 7 35, 5 দুনা 10, 7.2 সেকেন্ড। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে গেল। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির বেগ কত? তো ধরে নাও প্রথমটার বেগ দ্বিতীয়টার দ্বিগুণ, তো দ্বিতীয়টার বেগকে এস ধরলে প্রথমটার বেগ হচ্ছে 2s। আর যেহেতু বিপরীত দিক থেকে এরা আসছে ঠিক না পরস্পরকে, তাই এদের যে গতিবেগগুলো সেগুলো যোগ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমার স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো দুজনের লেন্থগুলো অ্যাড হয়ে যাবে। তো দুটো ট্রেনেরই দৈর্ঘ্য 100 বলা ছিল, ডিভাইডেড বাই এখানে আমাদের হয়ে যাবে টাইম কত সেকেন্ড, 8 সেকেন্ড। তো এখান থেকে আলটিমেটলি 3s ইজ ইকুয়াল টু 200/8, ঠিক। তাহলে 4 দুনা 8, 4 5 20, ঠিক, 50 অর্থাৎ 25। তাহলে s ইজ ইকুয়াল টু আমি পেলাম কত, 25/3 মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ প্রথম ট্রেনের গতিবেগ আমরা পেলাম। আর প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয়টার বেগ বেরোলো, তাহলে প্রথমটার বেগ অর্থাৎ 2s, তাহলে প্রথমটার বেগ যদি 2s মানে কি 25 দুনা 50/3 এত মিটার প্রতি সেকেন্ড, এটা হলো প্রথমটার বেগ, কিন্তু আমাদের কিলোমিটার প্রতি আওয়ারে চেয়েছে, তাই 50/3কে 18/5 দিয়ে গুণ দেবো, 3 6 18, 5 10 50, অর্থাৎ 10 6 60 কিলোমিটার।